বকশীগঞ্জে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সাংবাদিক পরিবারের সংবাদ সম্মেলন। জামালপুরের বকশীগঞ্জে এক সাংবাদিক পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে উপজেলার জানকীপুর মির্ধাপাড়া গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সাংবাদিক মনিরুজ্জামান লিমন ও তার ভাবি স্বপ্না বেগম। সংবাদ সম্মেলনে স্বপ্না বেগম অভিযোগ করেন, জমিজমা বিরোধের জেরে তার সহোদর বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং জামালপুর জজ কোর্টের আইনজীবী ইসমাইল সিরাজি ধারাবাহিকভাবে মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করছেন। তিনি বলেন, 10 সেপ্টেম্বর তাকে মামলার আপোষের কথা বলে ডেকে নিয়ে স্বামীকে তালাক দিতে বাধ্য করার চেষ্টা করেন ইসমাইল সিরাজি। রাজি না হওয়ায় তাকে মারধর ও গলা টিপে হত্যার চেষ্টা করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এরপর কোর্টে মামলা করতে গেলে বাধা দেওয়া হয় এবং জীবননাশের হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার দ্রুত আইনগত সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। কিছু কথা বলতে চাই। আমার নাম স্বপ্না বেগম। আমার সহোদর ভাই, বড় ভাই অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজি আমার নামে আমার সাথে অনেক দিন থেকে জমি জমা নিয়ে একটু মনোমালিন্য। এর পরিপ্রেক্ষিতে ওর জায়গা আর আমার জায়গা একসঙ্গে, ওর জায়গা থেকে ও আমার জিত করে ওর জায়গা থেকে বিকু দিয়ে মাটি উঠায় নিয়ে গেছে। মাটি উঠানির পরে আমার জায়গাটা উঁচাতে পড়ছে, ওর জায়গাটা নিচুতে পড়ছে। তখন ওই আমার জায়গার যে আইলটে, ওই আইলটা ওই অনেক চাপা করে কাটছে বর্গাদারেক দিয়ে। চাপা করে কাটার পরে আমার হাজবেন্ড ওই বর্গাদারকে বলছে যে তুমি আইলটা এইভাবে কাটছো কেন, এটা তো অন্যায়ভাবে কাটছো। তখন বলছে যে অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজি আমাকে হুকুম দিছে কাটার জন্য। হুকুম দিচ্ছে। তখন আমি বলছি যে আমার ভাইকে ডাক দাও, আমার বড় ভাই, আমার ভাইকে ডাক দাও। আমার ভাইকে ডাক দিলে পরে আমি এটা একটা সমাধান চাবো। তখন ও উল্টা ভাই আরো আমার ভাইকে ফোন দিছে, আমার ভাই ইসমাইলকে আরো ফোন দিছে। ফোন দেওয়ার পরে খেতে আসছে আমার ভাই। আমাকে ডাক দিতে পারতো, আমি বোন, আমাকে ডাক দিয়ে একটা সমাধান করতে পারতো। সে সমাধান না করি অনেক লোকজন নিয়ে খেতে আসছে। খেতে আসি আমিও ছিলাম না, তখন আমার হাজবেন্ডও ছিল না। আমাদের না ডাক দিয়ে আমার মৃত শ্বশুরের নাম ধরে ডাক দিছে, এই মক্কুর পোলারা এখন বাড়ায় আয়, তোরা বলে কি করতাছস, গালিগালাজ করতাছ, সে এখন বাড়ায়। তখন আমার 2টা দেবর ছিল বাড়িতে। আমার দেবরেরা ভাবতেছে যে আমার মরা বাপের নাম ধরি কে ডাকে, দেখি তো একটু বাইর হয়ে। তখন বাড়ায় দেখে আমার ভাই ইসমাইল হোসেন এভাবে ডাকাডাকি করতেছে। তখন ওরা বলছে যে আমাদের এভাবে কেন ডাকেন, আমরা কি করছি। তখন এরম ভাবে একটু কথা কাটাকাটি হয়েছে এখানে। কথা কাটাকাটির পরে লোকজন ওদেরকেও ফিরাই দিছে, আমার ভাইকেও ফিরাই দিছে, চলে গেছে। চলে যাওয়ার পরে সে যায় মামলা দিছে। আমার হাজবেন্ড আমার 2 দেবরের নামে চাঁদাবাজি মামলা দিছে, মার্ডার মামলা দিছে, অনেক মামলা দিছে, হত্যা মামলা দিছে। মামলা দিয়ে আমরা 2 মাস থেকে হয়রানি, 2 মাস থেকে আমাদের সংসারে হয়রানি করাইতেছে ও। এর পরিপ্রেক্ষিতে একদিন ওর ওয়াইফ দিয়ে আমাকে ফোন দিয়ে আইছে যে ও দিছে কিনা তা জানি না, ওর ওয়াইফ আমাকে বললো তোমার ভাই ডাকতেছে, তোমাকে আসো একটু। তখন আমি ওর বাড়িতে গেছি। যাওয়ার পরে বলতেছে যে তুই আসি পরে বাড়ি থেকে। তখন বলছি যে না, আমার তো ওই বাড়ি থেকে আসা সম্ভব না। তখন বললো যে তাহলে তোরে মারি ফেলাম, তোরে মারি ওদেরকে শাসন করব, ওদেরকে জেল খাটাম। তখন আমি বলছি যে না, আমি ওই বাড়ি থেকে আসতে পারবো না। আমি একটু কথা রাগারাগি করছি। রাগারাগি করার পর আমার 2-4টে থাপ্পড় দিচ্ছে, দিয়ে আমার গলায় ধরছে। ধরার পরে আমার মারার চেষ্টা করছে। চেষ্টা করার পরে আমি চিৎকার দিছি। ওইখানে আমার এক চাচা শ্বশুর ছিল, সে যায় ফিরাইছে। ফিরে নিয়ে পরে আমাকে হাসপাতালে নিয়েছে। হাসপাতালে নেওয়ার পরে তখন আমার হাজবেন্ড বলছে যে দিদি আমি একটা মামলা লাগাই দিন, আমাকে আমার ওয়াইফ থেকে এভাবে হয়রানি করালো, মারধর করলো। তখন আমি কোর্টে গেছি, মামলাটা ফাইলিং করছি, ফাইলিং জমা দিছি। আমাকে জজ সাহেব ডাকছে। ডাকার পরে আমি কোর্টে দাঁড়ানোর পরে সে উনি উকিল দিয়ে আমাকে হুমকি দিছে। লয়ার জজ সাহেব এক পর্যন্ত বলছে যে এটা মিথ্যা মামলা করতে আসছে আমার বোন, এটা মিথ্যা মামলাটা যাতে না নেয়, আমাকে মামলাটা গ্রহণ করতে দেয় নাই। না দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি কোর্ট থেকে বাইর হয়েছি। ও কোর্টে বাইর হওয়ার পরেও ও আমাকে হুমকি টুমকি দিতেছে, মামলা কয়টা করবি, তোকে দেহি সাইড দিমু, তোরে খামু, তোরে মারি ফেলামু, হেন তেন এলে কিছু বলতেছে। আমার হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে আমি ভয়ে ওখান থেকে আসি পড়ছি। বয়ে আসার পরে এখন আবার বয়ে আসি পড়ছি, সে আমি মামলা দিতে পারলাম না, আমি বোন মামলা দিতে পারলাম না। পরিপ্রেক্ষিতে ও কালকে আরেকটা মিথ্যা মামলা দিচ্ছে। তাহলে ও মিথ্যা মামলা ওই বারবার এভাবে আমার ভাই হয়ে বারবার এভাবে আমাদের হয়রানি করতেছে। এই হয়রানির জন্য আমি বিচার চাই, মাননীয় আইন উপদেষ্টার কাছে আমি বিচার চাই, সঠিক বিচার চাই।
নন